একদিকে এবারের ঈদ যাত্রায় মৃত্যুর মিছিল, অন্যদিকে ঈদ পরবর্তী মূল্যায়ন সভায় সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলমের একটি বক্তব্যকে ঘিরে নেট দুনিয়ায় উঠেছে সমালোচনার ঝড়। আবার অনেকে এটি নিয়ে ট্রল করতে ছাড়ছেন না। তথ্য বলছে, ঈদের 10 দিনের মধ্যে দেশের বিভিন্ন সড়ক ও নৌপথে মোট 274 জন মানুষ প্রাণ হারিয়েছেন। অথচ মন্ত্রী তার বক্তব্যে দাবি করছেন সাম্প্রতিক ঈদ যাত্রা আগের যে কোনো সময়ের তুলনায় বেশ স্বস্তিদায়ক হয়েছে। অবশ্য সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এ মন্ত্রী তার বক্তব্যের একটি জায়গায় একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার দুঃখ প্রকাশ করেন। নেটিজেনদের মতে, এবারের ঈদে স্মরণকালের মর্মান্তিক সব দুর্ঘটনা ঘটেছে, অথচ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী নিজের সাফল্যকে বড় করে দেখানোর জন্য অবান্তর ও অসত্য বক্তব্য দিয়েছেন। দেশের প্রথম সারির একটি দৈনিকের ফেসবুক পেজে দেয়া এ সংক্রান্ত সংবাদের কমেন্ট বক্স ট্রলে ভরে ওঠে। সেখানে কেউ কেউ লিখেছেন, একটি দলের 12টা বাজানোর জন্য এমন একটা ম্যানই যথেষ্ট। আবার আরেকজন তার কমেন্টে লিখেছেন, এমন স্বস্তি হয়েছে, বাস নদীর নিচে গেছে শান্তি খোঁজার জন্য।